আর কত দূর হইতে গো, কত দূর হইতে গো, আর কত দূর গেল আমার দেশে চল দেশে চল মায়া দিনের মতো আইরে দুটি ভাইয়ের মাঝি দুটি ভাইয়ের পাখি আজি প্রণাম হইল আমার দেশে চল দেশে চল মায়া দিনের মতো ওই আমার গোধন চাঁদের বাঁকে গিয়ে গোধন চাঁদের পাকে গিয়ে গোধন চাঁদের বাঁকে গিয়ে মেরো লাগালো আমার দেশে চল দেশে চল মায়া দিনের মতো একবারে তালে বৃক্ষ কেটে আজি পালক বানালো দেশে গিয়ে দেশে আইরে সতীপতি দুজনে সুখের নিদ্রা গেল দেশে গিয়ে দেশে আইরে গোধন চাঁদের মন বাসনা পূর্ণ করে দিল দেশে গিয়ে দেশে ঘরে সে হমাগ হইলে গো গমন করিল দেশে গিয়ে দেশে আর সেখানে হইতে বলো গমন করিল দেশে গিয়ে দেশে আরে নলে খগর কেটে নিয়ে পাখা বানাই ভালো দেশে গিয়ে দেশে আরে সত্য যুগে বানাই পাখা সত্য নারায়ণ দেশে গিয়ে দেশে গিয়ে তেতা যুগে বানাই পাখা শ্রীরাম লক্ষণ দেশে গিয়ে দেশে আরে কাপুর যুগে বানাই পাখা কৃষ্ণ বলরাম দেশে গিয়ে দেশে আরে কলি যুগে বানাই পাখা গৌর নিতাই দেশে গিয়ে দেশে ওরে ষোলো কাহন সোনার করি পাখায় লিখে দিল দেশে গিয়ে দেশে আরে সেখানে হইতে বল গমন করিল দেশে গিয়ে দেশে আরে চম্পালার বাকে গিয়ে উপনীত হল দেশে গিয়ে দেশে এইবারে প্রাণবতী রে দেখে সতী গো কহিতে লাগিল দেশে গিয়ে দেশে গিয়ে ও জীব চারণ গো তাই রমণীয়া দানবতীকে ডেকে ডেকে বললেন আমি যাব তোমাদের রেখে আজ শ্বশুরালয়ে কিন্তু কেমন ভাবে যাব জানো বলো বলো ডম না হয়ে ডোমের বেশ সঙ্গে ধরে যাব কেমন করে ডোমের বেশে সাজবো জানো তবে কেমন সাজিবে বলো ওগো সাজিল ধনী চাঁদের দনি সাজিল ধেরি চন্দ্রবাদনী সাজিল ধনী চাঁদের বাদনী সাজিল ধনি চন্দ্র বাদনী দেখো ডোমের বেশেতে সাজে দেখো দেখো ডোমের বেশে সেজেছে রে বেশে সেজেছে
সেই রমনা হয়ে রবির বেশ সঙ্গে ধারণ করে চম্পকনগরে গিয়ে আজ কেমন করে পাখা পাখা বলে হাঁক দিলে, ও তোমরা কেউ পাখা নিবে গো, ও পাখা, পাখা নিবে, পাখা। পাখা আর এই পাখা বলা ডাক কারা শুনতে পেলেন গো? এবারে ঘরে ছিল বেহলার ছয়জন, তারা করলে শুনতে বল বল কিসের লাগি চম্পা এলে দিদি বলবো, শুনতে পেয়েছো দিদি, শুনতে পেয়েছো? বল না, কে যেন পাখা পাখা বলে ভাবছে। ওরে ছোট, বলো না। সত্যই কি জানো আজ পাখা পাখা বলে হাগি দেয়। হ্যাঁ দিদি। আজ সেই পাখা ডাক শুনে আমাদের রাখা 6 মাসের মতো যেন ভেঙে গেল। এ কি বলছো তুমি? জানিস বো, বলো না। আজ আমাদের মতো যখন ভেঙে গেল, চল না একটি বাড়ি গিয়ে আমরা গঙ্গা স্নান করি, তারই পরে গুরু আশ্রিত করি, তারই পরে আমাদের সেই জনমদুখী মাকে ডাকবো। দিদি, চল চল। এবারে ধীরে ধীরে বেহলার ছয়জন, তারা ঘরের বাহির হলো। অধরি ভ্রমণ একটিবারে দেখি ওরে রমণী, দিদি, তোমরা বুঝি আমায় ডাকছো গো? রমণী রে, আজ তোকে কেন ডেকেছি জানিস না? বলো না। এই চম্পক নগরে আজ কি মনে করে এসেছি যে বলতে পারি। দিদি গো বিকি কিনি করিব বলে গো আমি এলাম তোমাদের। দিদি গো, রমণী, দিদি হাতে পাখা নিয়ে এলাম গো, দিদি তোমাদের তোমরা পাখা নেবে দিদি? ওরে রমণী, আজ বুঝি আমাদের এই ভুবনে তুমি আজ তোমার হাতের বানানো পাখা বিক্রয় করিতে এসেছো। হ্যাঁ দিদি। বাহ, কত সুন্দর পাখা, কিন্তু বলতে পারো এই পাখার মূল্য কত? দিদি গো শোনো, কাও সোনারি করি গো আমার পাখায় লেখা রমণী রে, হ্যাঁ দিদি। সামান্য পাখারই শুনো কাহনে সোনার করি। হ্যাঁ দিদি। একটিবার চেয়ে দেখে রমণী, একটিবার চেয়ে দেখ। হ্যাঁ আমার এই শ্বশুর ঠাকুরের যেন দেখা যায় স্বর্ণপুরী। ওই স্বর্ণপুরী থেকে যদি একটির কণিকা মাত্র ভেঙে দেওয়া যায়, তোমার একটি নয়, দুটি নয়, এই 4টি পাখাই আমরা খরিদ করতে পারি। দিদি এত লোভ, এত লালসা না, রমণী, ছি। আমার লোভ নেই, লালসা নেই। কেন বলছো? আমি ওই স্বর্ণের কথা যে বলি না, তবে কিসের কথা বলেছি? আমি বলেছি সোনারই কথা। ওরে রমণী, সোনায় আরে স্বর্ণ কি আলাদা বস্তু বলতে পারি? স্বর্ণ আর সোনা দুটি দুই প্রকৃতি রমণী রে, কেমন? স্বর্ণ হচ্ছে ধাতু স্বরূপ বস্তু, যা দিয়ে আমাদের কলি হতো এই মানব জগতের অহমিকা জাগরিত হয় বা রজগুণ বৃদ্ধি হয়।
ওই স্বর্ণকে আমরা অলংকার হিসাবে আমাদের অঙ্গে পরিধান করি। যে স্বর্ণের কথাই আমি বলি না, আরে শোনো, আমি বলেছি সোনার কথা। শোনো মা। দিদি এই সোনার বাসে কোথায় জানো? কোথায়? যেন ওই সমুদ্র অঞ্চলে তলা গৌহারে রমণী, ওই রাধা রানীর খাস ভান্ডারে। কিন্তু সন্ধান কোন জনা জানে জানো? সন্ধানে কারা জানে ভাই? দিদি যে জনে হবে সো রসিক ডুবনি, দিদি সেই তো সনে ধার আরে কোন জন কিনতে পারে? দিদি রসের রসি যে জনে হবে গো, দিদি সেই তো পাখা। হলো না ডুমুনি, হলো না। তোরে বুঝি পাখা বিক্রয় করাই চম্পক নগরে হলো না? কিন্তু কেন? সারা চম্পক নগর ঘুরে ঘুরে তুমি তোমার রসে রসিক পাবে না। তাহলে কি লিখাই হলো আমার আশা? ছিল একজন, সে যদি থাকতো আজ তোর হাতের পাখা খরিদি করতো। হ্যাঁ রমণী, দিদি একটি কথা বলি, কনিজনে ছিল জানিস ডুমুনি? আমাদের সেই ছোট্ট ঠাকুরপো লক্ষ্মীন্দা, কি ছোট্ট ঠাকুরপো। দিদি কে ছিল আর কে ছিল না বলো না। কেন? তোমরা যদি আমার পাখা খরিদ করো তাহলে আমায় বলো, আর যদি না খরিদ করো আমি ছেড়ে দাও, আমি চলে যাও। ওরে ভাই, হ্যাঁ গো। তুই তো ডুবে নিবি। সারাদিন গ্রামে গঞ্জে পাখা বিক্রয় করি, আজ যখন বিশ্রামের প্রয়োজন হয় কোনো গাছতলায় বসে বিশ্রাম করি। হ্যাঁ গো। তোর তো সময়ের দামে কিসে? ডোবের মেয়ে, ছোট জাতির মেয়ে বলে কি আমাদের সময়ের দাম থাকতে পারে না? কিসের দাম সময়? কেন যেন বলছি বল ভাই। ঘরে আছে দুধের ছেলে গো, দুধ ব্যাগরে কাঁদে রমণী, আর ঘরে আছে দুধের ছেলে বোন, দুধ ব্যাগরে কাঁদে। ওরে রমণী, এ তুই কি বলছিস? গো, তোর ঘরে রয়েছে দুধের ছেলে, আছে গো। কিন্তু দেখে কি মনে হয় জানি? ওরে থাকিবে যদি করলে ছেলে ভাই, তার বালক্ষণ কোথায়? বক্ষস্থলে নাই মাতৃচিহ্ন ভাই ছেলের কথা বলো হে তুই আর ছিছিব লিয়ে রমণী, মুখ ফিরায়ে ওগো দিদি, যায় হে রমণী। দেখো আমাদের সেই লক্ষ্মী তোরই গাম। এই মা, আমি কি দেখছি? আর লক্ষ্মীন্দারে গামছাবাসী দেখে ডমনি গায়ে গিয়ে বলে গো শাশুড়ি মায়ের সাথে, কম্পালাতে এলে ও মা গো ও মা, কি ওগো মা, লখাই রে, হাই রে ভগবান, এসেছিস বাবা? কেমন করে বলি আমি লখাই? কতদিন পর তুই আমায় মা বলে ডাকলি লখাই। মা